বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আপনারা যদি রমজান মাসের মাঝের 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিনের মধ্যে আজকের দোয়ার আমলটি যদি করেন, চোখের পলকে মহান আল্লাহর ইচ্ছায় সংসারে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি ধনী হতে চান, অঢেল টাকা পয়সা এমনকি ধন সম্পদের মালিক হতে চান, তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের দোয়ার আমলটি করতে। দোয়ার আমলটি রমজান মাসের 10 দিন যদি করেন, মহান আল্লাহ আমলকারীর উপর খুশি হয়ে এমন কিছু উৎস বা জায়গা থেকে হালাল ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ 10 দিনের মধ্যে ফলাফল পাবেন মহান আল্লাহর রহমতে। ভাই ও আমার বোনেরা, শুধুমাত্র আপনারা বিশ্বাস করে ফজর নামাজের পর আজকের ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন। রাতারাতি সংসারে সচ্ছলতা দান করবেন রহিম রহমান আল্লাহ। হাদিস থেকে জানা যায়, রমজানের মাগফিরাতের 10 দিনে ও রমজানের বাহিরে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমি যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি আমল করতেন। তো চলুন আজকের দোয়ার আমলটি জেনে নেই। এই দোয়াটিতে সামর্থ্য ও সচ্ছলতা চাওয়া হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 2721, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3489, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নং 3832, মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নং 3684 এবং 3894। ভাই ও আমার বোনেরা, মনে অগাধ বিশ্বাস, ধৈর্য ও আদবের সহিত আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন দূর হবে, ধন সম্পদ টাকা পয়সা আসবে। এই কার্যকর দোয়ার আমলটি করার পর এমন ভাবে টাকা ধন সম্পদ আসবে ইনশাআল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে সংসারে সচ্ছলতা আসবে। তো চলুন প্রসিদ্ধ ও সহিহ হাদিসের দোয়াটি কখন এবং কিভাবে আমল করতে হবে আমরা জেনে নেই। আমলটি করার নিয়তে ভিডিওটা মনোযোগের সহিত শেষ পর্যন্ত না টেনে দেখবেন অনুরোধ। আমলটির নিয়ম বিস্তারিত জানার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, রমজান মাসের এবং রমজান মাসের বাহিরে আজকের দোয়ার আমলটি করার তৌফিক দান করো। আমাদের দোয়া ও আমল কবুল করো। আমাদের সংসারে অভাব অনটন দূর করো এবং সংসারে সচ্ছলতা দান করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আজকের এই দোয়ার আমলটি করতে হবে ফজর নামাজের পর। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আপনারা মনে রাখবেন, ধনী হওয়ার জন্য ফজর নামাজের পর আজকের দোয়ার আমলটি করবেন। কেননা 5 ওয়াক্তের নামাজের মধ্যে ফজর নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1377। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 656। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য
ফজর নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। সহিহ বুখারী শরীফের হাদিস নং 657। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি যদি করেন, আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আল্লাহ আমলকারীর সর্বপ্রকার মনের আশা পূরণ করবেন। এখন আমলটি কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন। ফজর নামাজের পর ওযু থাকা অবস্থায় জায়নামাজে বসবেন। এরপর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুব খুশি হয়ে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। জায়নামাজে বসে সর্বপ্রথম শুকরিয়ার ছোট্ট তাসবিহ আলহামদুলিল্লাহ, এভাবে আলহামদুলিল্লাহ 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 100 বার জিকির করবেন। এরপর আপনারা ইস্তিগফারের জিকির করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 33 বার জিকির করবেন। মহান আল্লাহ সূরা নূহে 10 থেকে 12 নং আয়াতে বলেছেন, তওবা ইস্তিগফার করলে পাপ ক্ষমার পাশাপাশি রিজিক বৃদ্ধি পাবে। এরপর আজকের আমলের দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এইভাবে আপনারা 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ বা তেলাওয়াত করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমলের পর আমার উপর দরুদ শরীফ পাঠ হয় না, সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুল হয় না। আপনারা দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দরুদটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন। এই দরুদ শরীফটি আপনারা 3 বার পাঠ করতে পারেন। এছাড়াও সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলে চলবে। সর্বশেষ চোখ বন্ধ করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য, রাতারাতি ধনী হওয়ার জন্য ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।